আজ আমরা এমন এক মহান যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি যা হয়তো মানব ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হতে চলেছে। মানবজাতি আজ সেই অগ্নেয়গিরির কিনারায় দাঁড়িয়ে আছে, যা ফুঁসে ওঠার জন্য প্রস্তুত। একদিকে ইরান মধ্যপ্রাচ্যের একমাত্র প্রকৃত সামরিক দানব এবং অন্যদিকে ইসরায়েলের প্রযুক্তির শীর্ষে থাকা এক অত্যাধুনিক সামরিক শক্তি। তাদের এই সংঘর্ষ যদি একবার শুরু হয়ে যায় তাহলে গোটা বিশ্ব কেঁপে উঠবে, আর এই বিষয়ে কোনো সন্দেহই নেই। এই যুদ্ধ শুরু হলে তার পরিণতি হবে ভয়ঙ্কর। এখন প্রশ্ন এটাই, কোন দানব শেষমেশ জেগে উঠবে? ইরান, যার বিশাল সামরিক শক্তি, ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা এবং গোপন সামরিক ঘাঁটি রয়েছে, নাকি ইসরায়েল, যাদের প্রযুক্তি এবং পারমাণবিক শক্তির সমন্বয় এক প্রতিরোধ সামরিক শক্তিতে পরিণত হয়েছে? আজ আমরা প্রবেশ করব সেই গোপন ও অন্ধকার সামরিক সংঘাতের গভীরে, যেখানে শুধুমাত্র শক্তি নয়, অস্তিত্বের লড়াই হবে। এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি গোটা বিশ্বকে এক ধ্বংসস্তর নরকে ঠেলে দিতে পারে। এক কথায় বলতে পারেন, এই যুদ্ধের কারণে হয়তো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। প্রস্তুত হন এই রোমাঞ্চকর বিশ্লেষণের জন্য। আজ আমরা জানার চেষ্টা করব কোন দানব সামরিক শক্তির দিক দিয়ে কতটা এগিয়ে রয়েছে। যুদ্ধ মানে টাকার খেলা। অর্থ ছাড়া কোনো সেনাবাহিনী পরিচালনা করা সম্ভব নয়। অর্থ ছাড়া ক্ষেপণাস্ত্র ছোড়া এবং আকাশে যুদ্ধবিমান ওড়ানো অসম্ভব। তাই এই দুই দেশের অর্থনৈতিক শক্তি এবং সামরিক বাজেটও গভীরভাবে বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। প্রথমে আমরা ইরানের সামরিক বাজেটের কথা জেনে নেব। 2024 সালে ইরান তাদের সামরিক বাজেট প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। ইরানের বিশাল বাজেটের মূল উদ্দেশ্য হল তাদের IRGC-X কে আরো শক্তিশালী করা, পাশাপাশি তাদের মিসাইল অস্ত্রবাহিনী এবং নৌবাহিনীকে সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতিতে নিয়ে যাওয়া। কিন্তু ইসরায়েলও অর্থের দিক থেকে পিছিয়ে নেই, বরং তারা বরাদ্দ করেছে 27.5 বিলিয়ন মার্কিন ডলার, যা ইরানের তুলনায় উল্লেখযোগ্যভাবে অনেক বেশি। এই বাজেট দিয়ে ইসরায়েল তৈরি করে ফেলেছে নতুন ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান এবং এমন সমস্ত অস্ত্র যা মুহূর্তের মধ্যে শত্রুকে নিশ্চিহ্ন করতে পারে। তবে শুধুমাত্র টাকার অঙ্ক দিয়ে যুদ্ধের বিজয় নির্ধারিত হয় না। যুদ্ধের মোড় ঘোরাতে পারে প্রযুক্তি কৌশল এবং মাঠের অভিজ্ঞতা। ইরানের গোপন সামরিক ঘাঁটি এবং মাটির নিচে লুকানো অদৃশ্য মিসাইলগুলো ইসরায়েলের উন্নত প্রযুক্তির নজর এড়াতে পারে। কিন্তু কোন দানব কবে জেগে উঠবে তা নিশ্চিত করে বলা কঠিন। এবার আমরা দেখে নিব ইরানের সেনাবাহিনীর শক্তি। ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের বিপুল সেনাবাহিনী। তাদের কাছে মোট সামরিক সদস্য রয়েছে 6,10,000, যার মধ্যে 3,50,000 সেনাবাহিনী রয়েছে নিয়মিত বাহিনীতে। 1,90,000 সেনাবাহিনী রয়েছে IRCG-তে, যারা সর্বদা প্রস্তুত থাকে যে কোনো বিপর্যয়ের জন্য। এছাড়া ইরানের কাছে রয়েছে 3,50,000 জন রিজার্ভ সৈন্য, যারা যে কোনো মুহূর্তে যুদ্ধক্ষেত্রে নামতে পারে। ইরানের সেনাবাহিনী ইতিমধ্যে সিরিয়া এবং ইয়েমেনের যুদ্ধে অংশগ্রহণ করে অনেক অভিজ্ঞতা হয়ে উঠেছেন। এবার দেখে নিব ইসরায়েলের সেনাবাহিনীর শক্তি। ইসরায়েলের সেনাবাহিনীর সংখ্যার দিক থেকে ছোট হলেও প্রযুক্তিগত দক্ষতা এবং আধুনিক সরঞ্জামে তারা অপ্রতিরোধ। ইসরায়েলের সেনাবাহিনীতে রয়েছে 1,70,000 সক্রিয় সৈন্য, অন্যদিকে রয়েছে 4,65,000 রিজার্ভ সৈন্য, যারা যে কোনো মুহূর্তে যুদ্ধক্ষেত্রে নামার জন্য প্রস্তুত। ইরানের স্থলবাহিনীর কাছে রয়েছে 10,000 যুদ্ধ ট্যাঙ্ক, যার মধ্যে রয়েছে শক্তিশালী T-72। অন্যদিকে রয়েছে 7,000 আর্টিলারি সিস্টেম, যা দূর থেকে ধ্বংসস্তূপ আঘাত আনতে সক্ষম। অন্যদিকে আবার ইসরায়েলের ট্যাঙ্ক ও আর্টিলারি সংখ্যা কম হলেও তাদের মার্কাবা ট্যাঙ্ক এবং রকেট সিস্টেমগুলো প্রযুক্তিভাবে অনেক উন্নত। এই পরিস্থিতিতে বলা যায় সেনাবাহিনীর সংখ্যা এবং শক্তি ইরানের পক্ষে হলেও ইসরায়েলের প্রযুক্তি ও কৌশল তাদের অপ্রতিরোধ করে তোলে। তবে এই যুদ্ধে কে বিজয় হবে তা এখনো একটি কঠিন প্রশ্ন। তবে আপনাদের কি মনে হয়, ইসরায়েল কি পারবে ইরানের উপর জিত হাসিল করতে? হ্যাঁ, পারবে, কারণ ইসরায়েলের হাতে রয়েছে মার্কাবা ট্যাঙ্ক, যা বিশ্বের অন্যতম সেরা যুদ্ধযান। যদিও তাদের কাছে মাত্র 4টি ট্যাঙ্ক রয়েছে, তবুও এগুলো কোনো সাধারণ ট্যাঙ্ক নয়। মার্কাবা ট্যাঙ্ক যেন একটা চলমান দুর্গের মতো। প্রতিটি ট্যাঙ্ক একসাথে আক্রমণ এবং প্রতিরক্ষা করতে সক্ষম। কিন্তু ইরানের গোপন সামরিক ঘাঁটিতে কি লুকিয়ে রয়েছে
তা এখনো রহস্যময়। অন্যদিকে আবার নিঃসন্দেহে বলা যায় যে ইসরায়েলের আকাশ এক প্রতিরোধ শক্তি। ইসরায়েলের কাছে রয়েছে 345টি আধুনিক যুদ্ধবিমান, যার মধ্যে রয়েছে F-35 এবং F-50 মডেলের যুদ্ধবিমান, যেগুলো বিশ্বের সবথেকে সেরা বলে সংকৃত। এই বিমানগুলো মুহূর্তের মধ্যে আকাশে উড়ে শত্রুকে নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম। এছাড়া তাদের কাছে রয়েছে 43টি আক্রমণ হেলিকপ্টার, যা নির্ভুলভাবে আঘাত করতে পারে। ইসরায়েলের পাইলটরা আকাশের যুদ্ধ অভিজ্ঞ এবং যে কোনো পরিস্থিতিতে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতে সক্ষম। অন্যদিকে ইরানের বিমান বাহিনী কিন্তু তুলনামূলকভাবে কিছুটা দুর্বল। তাদের কাছে রয়েছে মাত্র 312টি যুদ্ধবিমান, যেগুলো অনেক পুরাতন অর্থাৎ পুরনো মডেলের। তাছাড়া তাদের কাছে রয়েছে মাত্র 500টি অ্যাটাক হেলিকপ্টার, যা সংখ্যার দিক থেকে যথেষ্ট কম। ইরানের বিমান বাহিনী বেশিরভাগই পুরনো দিনের প্রযুক্তি ব্যবহার করে, যা ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তির কাছে বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন। তবে ইরান কিভাবে পরিস্থিতি সামাল দেবে? ইরানের কৌশল এবং গোপন সামরিক অস্ত্রগুলো হয়তো তাদের ভরসা। তবে আকাশ যুদ্ধে ইসরায়েলের অধিদপ্তর প্রশ্ন দিত। পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে ইরান এখনো তাদের প্রযুক্তি পুরোপুরিভাবে আপগ্রেড করতে পারছে না। তবে ইরানের গোপন কৌশল এবং অজানা মিসাইলের ক্ষমতা ইসরায়েলকে আধুনিক বাহিনীর জন্য এক বড় হুমকি হয়ে উঠতে পারে। ইরানের আকাশ শক্তি হয়তো বর্তমানে দুর্বল, কিন্তু কে জানে আকাশ যুদ্ধে কোনো এক অজানা প্রযুক্তি তারা লুকিয়ে রেখেছে কিনা। এবার চলুন দেখে আসি নৌবাহিনী সমুদ্র শক্তি। ইরান হয়তো আকাশ শক্তিতে ইসরায়েলের তুলনায় পিছিয়ে রয়েছে, কিন্তু তাদের নৌবাহিনী উল্লেখযোগ্যভাবে অনেক শক্তিশালী। ইরানের নৌবাহিনীতে রয়েছে 17টি সাবমেরিন, 68টি পেট্রোল ভ্যাসেল, 10টি মাইন এয়ারক্রাফট জাহাজ, যা পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত তাদের প্রভাব বিস্তারিত করেছে। তাই প্রায় সময় সমুদ্রপথে ভয়ঙ্কর আক্রমণ এবং তেলের ট্যাঙ্কার আটকানোর মাধ্যমে বৈশ্বিক অর্থনীতির উপর প্রভাব ফেলে থাকে। তাদের সাবমেরিনগুলি সমুদ্রের গভীর থেকে শত্রুদের জন্য অদৃশ্য আতঙ্ক ছড়ায়। অন্যদিকে ইসরায়েলের নৌবাহিনী আকারে ছোট হলেও কার্যক্ষমতা কিন্তু অত্যন্ত উন্নত এবং ভয়ঙ্কর। তাদের কাছে রয়েছে 5টি অত্যাধুনিক সাবমেরিন, 49টি পেট্রোল বোট, যা গোপন অপারেশন এবং দ্রুত প্রতিরক্ষার জন্য বিশেষভাবে উপযুক্ত। ইসরায়েলের নৌবাহিনীর গোপন অপারেশনগুলো তাদের শত্রুর জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে ইরানের সমুদ্রের নিচে লুকিয়ে থাকা গোপন শক্তি কতটা বিধ্বংসী হতে পারে তা এখনো অজানা। এবার রয়েছে ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক শক্তি। ইরানের হাতে রয়েছে ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা। তাদের জিলজাল এবং 7 মডেলের মিসাইল 2000 কিলোমিটার দূর থেকে আঘাত করতে সক্ষম। সম্প্রতি ইরান একটি হাইপারসোনিক মিসাইল তৈরি করেছে, যা বিশ্বের যে কোনো স্থানে অত্যন্ত দ্রুত গতিতে আঘাত করতে পারে। অন্যদিকে আবার ইরানের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েছে। অনেকে মনে করে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে, যা তাদের একটি ভয়ঙ্কর শক্তিতে পরিণত করতে পারে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের আধুনিক প্রযুক্তি ও কার্যক্ষমতা এবং ইরানের গোপন শক্তি ও অস্ত্র কৌশল যুদ্ধের ফলাফলকে চূড়ান্তভাবে নির্ধারণ করবে, কিন্তু সেটিও এখনো অজানা। আসলে এই আতঙ্কের কারণেই তো আমেরিকা আজ পর্যন্ত ইরানের উপর সরাসরি হামলা চালায়নি। কে জানে, ইরান হয়তো ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে, তবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। অন্যদিকে ইসরায়েলের হাতে রয়েছে জেরিকা ক্ষেপণাস্ত্র, যা প্রায় 650 কিলোমিটার দূরত্বে আঘাত করতে সক্ষম। এছাড়াও ইসরায়েলের হাতে প্রায় 90টি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা যায়। যদিও ইসরায়েল কখনো তাদের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়ে প্রকাশ্য স্বীকার করেনি, তবুও বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। মজার ব্যাপারটা হলো ইসরায়েল কোনো পারমাণবিক পরীক্ষা না করেও বিশ্বের কাছে একটি পারমাণবিক শক্তি হিসেবে পরিচিত। এবার চলুন দেখে আসি ইরানের গোপন শক্তি। ইরানের মাটির নিচে লুকিয়ে থাকা ট্যাঙ্কগুলোতে এমন কিছু রহস্য দানব থাকতে পারে, যা হয়তো ইসরায়েলের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। ইরানের অজানা সামরিক অস্ত্র শক্তি এবং পারমাণবিক ক্ষমতা হয়তো আজও পুরোপুরিভাবে প্রকাশ করা হয়নি। ইরানের ভিতরে এমন কিছু লুকিয়ে থাকতে পারে যা গোটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে, আর এর ফলে হয়তো ইরান কাউকে ভয় পায় না।
ইরান সরাসরি আমেরিকাকে হুমকি দেয়। এবার যদি ইরান আর ইসরায়েলের মধ্যে সংঘাত হয় তাহলে কে জিতবে? আসলে এই ভয়ঙ্কর সংঘাতে আসল বিজয় কি হবে তা বলা কঠিন। ইরানের বিশাল সেনাবাহিনী, ব্যালিস্টিক মিসাইল এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্র এক বিশাল হুমকি। অন্যদিকে ইসরায়েলের আধুনিক প্রযুক্তি, পারমাণবিক শক্তি এবং সামরিক কৌশল তাদেরকে প্রতিরোধ করে তোলে। তবে আপনার মতে কে বিজয়ী হবে? আমি তো সব সময় ইরানের দিকে। আপনি এই দুই দেশের মধ্যে কোন দেশকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন, যেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।